তাণ্ডবের তাণ্ডবতার থেকে দর্শক মানুষ টিকিট পাবে না, সিনেমার টিকিট পাবে না, সোল্ড আউট হয়ে গেছে। মানুষ তাণ্ডবের টিকিট পাবে না, মানুষ ওয়েট করবে। কিন্তু সুসংবাদ আছে, এবার 10 দিনের একটা বন্ধ আছে। আমি যারা অডিয়েন্সদেরকে বলবো, যারা ঘরে বসে অলস সময় কাটাবেন, না কাটিয়ে আমাদের ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রাখার জন্য অনেকে অপেক্ষা করে বসে রেখেছে কবে চরকিতে আসবে, ছোটো পর্দা দেখবো। আসলে ভাই সিনেমার মজা, সিনেমা হলে অন্ধকার রুমে বসে থেকে যে মজা পাওয়া যায় ওটা ওই ছোট্ট একটা স্ক্রিনে, কিংবা আপনার বাসায় যত বড় এলইডি থাকুক না কেন, 42 বা 66 ইঞ্চেস যাই থাকুক না কেন, আপনার সিনেমা হলের মধ্যে সিনেমা হল, আপনারা দর্শকের সবাই সিনেমা হলের শিল্পী। এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা স্টেপ বাংলাদেশের সিনেমার জায়গায়, যেটা আমি মনে করি। যেটা দেখবেন আপনি বড় বড় ইন্ডাস্ট্রিতে হয়, ছোট বড় কোনো বলে কথা নেই, যেখানে যে অ্যাক্টরটাকে দরকার হবে তাকেই কাস্ট করা হবে। এবং এখানে সবাই সেই ধরনের, কেউ ওই ইগোইজম, আমি এত বড় স্টার, এত বড় অ্যাক্টর, আমি এত ছোটো ক্যারেক্টার গেল না, সবাই করেছে কাজ এবং সবাই তার সর্বোচ্চটা দিয়ে করেছে। যে শাহের শাকিল আমাদের ইন্ডাস্ট্রির জন্য এখন একটা ম্যাজিক হয়ে আসছে, আশীর্বাদ হয়ে আসছে। কারণ ইন্ডাস্ট্রির অবস্থা যে জায়গায় যে দাঁড়িয়েছিল, ওনারা যখন থেকে শুরু করলেন সুরঙ্গ থেকে, সেই জায়গার থেকে ইন্ডাস্ট্রি কিন্তু মোড় ঘুরে গেছে। আপনারা কত ঈদও দেখতে পেয়েছেন, জঙ্গলি ব্যবসা করেছে, তুফান ব্যবসা করেছে, অনেকগুলো ছবি ব্যবসা করেছে। এবারও আশা করি সবগুলো ছবি ব্যবসা করবে। এবং শাকিল ভাইকে ধন্যবাদ, আমি আর্টিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে আমরা অনেকগুলো মানুষ যারা শুধুমাত্র প্রফেশনালি অ্যাক্টিং করে বেঁচে থাকতে চাই, তার এই ইন্ডাস্ট্রিতে এইভাবে হাল ধরার কারণে আমরা কাজ করতে পারছি, বেঁচে আছি, কাজ করতে পারছি, কাজের ভরার ভিতরে। এটা ওনার কাছে কৃতজ্ঞ।